আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজ কিছু রান্না করলাম। তো আমার একটা পছন্দের খাবারও বটে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা তো শেয়ার করতে পারলাম না, তো স্পেশালি আপনারা গেস করেন এটা কী হতে পারে। আচ্ছা, যাই হোক, সেন্টটা যা আসাম, আমার পছন্দের বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, অনেক অনেক মজা এবং টেস্টি হয় এইভাবে রান্না করলে। তবে এখানে লাইটের আলোর জন্য আর কি বোঝা যাচ্ছে না, একটু দেখাই দিচ্ছি। খুব সহজভাবে এভাবে রান্না করা যায়। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আলু, এখনও কিন্তু ভাব উড়াচ্ছে, দেখলে বুঝবেন এখনও হয় আর কি, দমে রাখছি। এগুলো ফ্যামিলি দিয়ে রাখছিলাম, এই এখনই আর কি বন্ধ করলাম। আর এই যে খাসির গোস্ত দিয়ে করা, গোস্তের পিসগুলো মোটামুটি যতদূর বড় করা সম্ভব ততদূর বড় করছি। এই যে, আর দেখুন এমনিতেই এত সফট হয়েছে, একটু ইয়ে করলেই আর কি ফুলে যাবে। তো এই কাচ্চির সঙ্গে খাওয়ার জন্য কী কী করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মাছ রান্না করা হয়েছে আর কি রাতের জন্য, এই তো। আর এই তো এখানে হচ্ছে সালাড রেডি করছি। এটা হচ্ছে সালাদ আর ডিমের কোরমা রেসিপি, কোরমা রান্না করছি। এই তো, বেশি কিছু রান্না করতে পারিনি, এগুলো নেই। আর এখানে হচ্ছে টমেটোর চাটনি, আর এই যে স্পেশালি বেগুন ভাজি। এটা হচ্ছে অনেক মজার বেগুন ভাজি। তো বিরিয়ানি দিয়ে সব খেতে ভালো লাগে, রোস্ট, টিকিয়া কাবাব এগুলো বেশি যায় আর কি। তো অবশ্য আছে ফ্রিজে, বানাইলাম না আর কি, যে একটু এভাবেই খাই, যেহেতু গোস্তের পরিমাণ অনেক বেশি দেওয়া আছে বিরিয়ানিতে। তো এই তো, কীরকম হলো অবশ্যই আপনারা জানাবেন, আর একটু আপনাদেরকে পরিবেশন করেও দেখাচ্ছি। আর কে কে আমার মতো বিরিয়ানি পাগলা অবশ্যই জানাবেন। এই তো, গোস্তের পরিমাণ কিন্তু মোটামুটি অনেক আছে। আমি চালে খুব কমই দিছি, তো ওখানে একটু ছেনা দিতে একটু চালা দিতে হতো। আচ্ছা, এখানে কালারটা অবশ্য বোঝা যাচ্ছে না, একটু গরম আছে, এই জন্য হয়তো ইয়ে লাগতেছে। এই তো, আমার স্পেশালি বিরিয়ানি রেডি। এবার সালাদ দিব আর কি। এই তো, অলমোস্ট আমাদের প্লেট রেডি। এখানে ডিম, তারপর হচ্ছে চাটনি, এসব আর কি দিইনি, শুধু বেগুন ভাজি, সালাদ। এই তো, তো কীরকম হলো অবশ্যই আপনারা জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।